আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বালিশের কভার তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি আমাদের চাদরের সাথে যে কভারের পিসটি ছিল সেটি নিয়েছি। তো আমার কাছে এতটুকু পরিমাণে কাপড় আছে একটি বালিশের কভার তৈরি করার জন্য। তো আমাদের বালিশের কভারে কিন্তু দুটি পার্ট হয়, একটি বড় পার্ট। তো এখানে আমি বড় পার্টটি তৈরি করব এবং এটি দিয়ে আমি ছোটটি তৈরি করব। তো ছোট পার্টটি আমাদের পিছনের দিকে থাকে বালিশের এবং বড় পার্টটি সামনের দিকে থাকে। তো প্রথমে আমি ছোটটি কাটিং করে নেব। তো এখানে যেহেতু আমার চাদরটি প্রিন্ট করা আছে, তো এর জন্য আমি প্রিন্ট অনুযায়ী কাটিং করব। আপনারা চাইলে যদি এক কালার হয় সেক্ষেত্রে ইচ্ছামতো কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে উপরে সোজা দিকভাবে একটি দাগ দিয়েছি এবং এখান থেকে নিচের দিকে আমি লম্বার মাপটি নিচ্ছি। তো লম্বা আমার এখানে 24 ইঞ্চি, তো আমি প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে আমি 25 ইঞ্চিতে লম্বায় মার্ক করেছি। এবার চওড়াটি নিব 18.5 ইঞ্চি, তো প্লাস 1 ইঞ্চি আমাদের মার্জিন অ্যাড করে 19.5 ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পরে আমি এখানে স্কেল দিয়ে সোজাভাবে দাগ দিয়ে নিয়ে এর উপরে কাটিং করে দিব। তো বালিশের কভারের জন্য কিন্তু আমাদের 3টি পার্ট মোট কাটিং করে নিতে হয়। সেটি হচ্ছে আমাদের পিছনের পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্টে একটি ঝালরের অংশ কাটিং করে নিতে হয়। তো এখানে আমি ছোট পার্ট মানে আমাদের পিছনের সাইডটি কাটিং করে নিলাম। এবার এইটুকু কাপড় দিয়ে আমি সামনের পার্টটি কাটিং করব। তো সামনের পার্টটি কিন্তু আমাদের পিছনের পার্টের চেয়ে একটু বড় রাখতে হয়। তো এই জন্য আমি প্রিন্ট অনুযায়ী আমাদের পিছনের পার্টটি যে আমি কাটিং করেছি সেটিকে মিলিয়ে এবারে এরপরে রেখে নিচ্ছি। তো রেখে নেওয়ার পরে উপরের দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে করে চারো সাইডে মার্ক করে নেব। তো এখানে যদি আপনাদের কাপড় বেশি থাকে সেক্ষেত্রে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চিও আপনারা এখানে মার্ক করতে পারেন। যেহেতু আমার কাপড় কম আছে এখানে, আমি এখানে 2.5 ইঞ্চিতেই মার্ক করছি। তো এটি আমাদের সাইড দিয়ে ঝুল আকারে আমি ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো যদি আপনারা কাপড় বেশি নেন সেক্ষেত্রে আপনাদের ঝুলটি একটু বড় হবে। তো আমার এখানে 1 ইঞ্চি পরিমাণের ঝুল হবে, সেজন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নিয়েছি। তো এরপর আমাদের ছোট অংশের সাথে মিল করে রেখে আমি বাকি কাপড় এখানে একটি টুকরো কাপড় বিছিয়ে রাখছি। এটি আমাদের ঝালরের অংশ। তো এই কাপড়টি এখানে একটু কম আছে, এখানে 5 ইঞ্চি পরিমাণে আছে। তো আমার এখানে 8 ইঞ্চি দরকার। তো আমি আরেকটি কাপড় এখানে জয়েন করে নেব। তো এভাবে 8 ইঞ্চি হয়েছে। এর উপরে কাপড়টিকে আমি উল্টো করে রেখে লম্বালম্বি সেলাই করে দিব। এরপর একটি চাপ সেলাই দিয়ে নিলে এটি জয়েন হয়ে যাবে এবং নিচের দিকে দুইবার ভাঁজ করে এর মুড়িটি আমি সেলাই করে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি। এরপর এখানে যে আমাদের ছোট অংশটি আছে সেটির একটি মাথা আমি এভাবে দুইবার ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার বড় অংশের উপরে উল্টো করে রেখে এর উপরে আমি ঝালের অংশটি সোজাভাবে রেখে উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো এর জন্য এখানে প্রথমে আমি মার্ক করে নেব, তাহলে জয়েন করতে সুবিধা হবে। তো উপর থেকে যেহেতু আমরা 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো এখানে আমি 2.5 ইঞ্চিতে সোজা করে মার্ক করে দিচ্ছি। এই মার্ক বরাবর আমি ঝালের অংশটি সোজা করে রেখে এর উপরে উপর থেকে কাপড় ভাঁজ করে সেলাই করে দিব। তো এভাবে একবার ছোট করে ভাঁজ করবেন এবং তারপর বড় করে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে নিতে হবে সোজাসুজিভাবে। সেলাই বসিয়ে নেওয়ার পরে তারপর আমাদের পিছনের অংশটি এভাবে এই ঝালরের অংশের উপরে রেখে সোজাভাবে রেখে আমাদের 3 সাইড পরে সেলাই করতে হবে। তো এভাবে একই নিয়মে এর উপরে ভাঁজ দিয়ে সেলাইটি বসিয়ে নিতে হবে এবং নিচের দিকে যে কর্নার তৈরি হবে সেই কর্নারটিকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে সেলাই করে কর্নার তৈরি করে নিতে হবে। তো আমি এটি আপনাকে সেলাই মেশিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ঝালের অংশটি অ্যাটাচ করার জন্য এখানে আমি কাপড়টিকে অল্প এক পরিমাণ ভাঁজ করে নিয়ে তারপরে আবার একটি ভাঁজ দিয়ে এখানে পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি মাঝ বরাবর। তো এক সাইড থেকে এবার আমি সেলাইটি শুরু করব। তো অল্প একটু ভাঁজ করলাম, তারপর এর উপরে 1/2 ইঞ্চি মার্জিন রেখে এর উপর ঝালের অংশের উপরে আমি সেলাইটি শুরু করে দিচ্ছি। তো সেলাইটি এইখান থেকে আমি শুরু করছি, একদম কর্নার থেকে শুরু না করলেও চলবে। তো সোজাসুজিভাবে আমি সেলাইটি আরেকটি সাইড পর্যন্ত নিয়ে আসছি। তো
তো এখানে আমি লক স্টিচ দিয়ে সেলাইটি খুলে নিচ্ছি। তো আমাদের ঝালের অংশটি তৈরি করা মানে অ্যাটাচ করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এর উপরে এই যে আমরা ছোট পার্টটি যে একটি মাথা দুইবার ভাঁজ দিয়ে সেলাই করে রেখেছিলাম সেই পার্টটি এর উপরে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পার্টটি আমি উপরে রাখলাম এবং প্রিন্ট অনুযায়ী আমি মিলিয়ে রাখছি। এক্ষেত্রে যদি আপনাদের কভারটি এক কালারের হয় তো সেক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চি মার্জিন যে রেখেছেন সেটি বরাবর লম্বালম্বিভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন এবং সেই দাগ অনুযায়ী ছোট পার্টটি এর উপরে রেখে সেলাই বসিয়ে নিতে হবে। তো এখানে আমি কাপড়টিকে ভাবে ভাঁজ দিয়ে রাখলাম। তো এখানে আমি একটি পিন লাগিয়ে নিচ্ছি। তো পিন লাগিয়ে নেওয়ার পর এই যে এখানে যে আমাদের কাপড়টি ভাবে ভাঁজ হয়েছে সেটিকে ভিতরের দিকে একটি ভাঁজ দিয়ে নিয়ে কর্নার তৈরি করে নিলাম। তো এই কর্নার থেকে এবার আমাদের সেলাইটি শুরু করতে হবে। তো লক স্টিচ দিয়ে আমি সেলাইটি শুরু করে নিলাম এবং এই কর্নার বরাবর এসে তারপরে সুইটিকে গেঁথে রেখে প্রেসার পট্টি উঠিয়ে আমি সেলাইয়ের লাইনটি সোজা করে নিলাম। এরপর এই বরাবর সেলাইটি নিয়ে আসতে হবে। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি মার্জিনের উপর অল্প করে কাপড় ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে কাপড়টিকে জয়েন করে নিচ্ছি। তো এভাবে একটি সাইড আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং নিচের সাইডটি সেমভাবে আমি এভাবে মুড়িয়ে তারপরে ভিতরে ঢুকিয়ে দিয়ে কর্নার তৈরি করে কর্নার অবধি সেলাইটি নিয়ে এসে আবার ঘুরিয়ে এই লাইনে চলে গেলাম এবং এখানে আবার একই নিয়মে আমি 1/2 ইঞ্চি মার্জিনের উপরে কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাইটি এই সাইডে নিয়ে আসব। তো এরই সাথে আমার দুটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তৃতীয় সাইডটি আমি এভাবে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো এক্ষেত্রে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এরই সাথে আমার বালিশের কভারটি তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষের মুড়িটি আমি এভাবে সেলাই করে নিচ্ছি কর্নারটি এবং এখানে সেলাইটি খুলে নিচ্ছি। তো এরই সাথে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।